রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, সফল কাম হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা। আল্লাহ পাক এই সূরার প্রথমে রব্বুল আলামিন মুমিনদের 7টি গুণ বর্ণনা করেছেন। 7টি গুণে গুণান্বিত ব্যক্তিরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাদের ভিতরে 7টি গুণ থাকবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে এবং উত্তরাধিকারী হবে। আল্লাহ রব্বুল আলামিন এই গুণগুলা পেশ করতেছেন। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, সফল কাম প্রাপ্ত ব্যক্তিদের প্রথম নাম্বার গুণ হলো তারা বিনয়ী, নম্রতা এবং খুশু খুজুর সাথে তারা সালাত আদায় করে। বিনয়ী নম্রতার সাথে সালাত আদায় করে, নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, একাগ্রতার সাথে একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে খুশু খুজুর সাথে, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওরাই সফল কাম। এবং ভীতি মিশ্রিতভাবে নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুশু খুজুর সাথে নামাজের সমস্ত নিয়ম কানুনগুলো মেনে যারা সালাত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওরাই সফল কাম। ভীতি মিশ্রিতভাবে বিনয়ের সাথে নামাজ আদায় করা, এটাই হচ্ছে সফল কাম প্রাপ্ত ব্যক্তি, আর এরাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণ হচ্ছে আর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, বেহুদা কাজ, গুনাহের কাজ, সীমালঙ্ঘনমূলক সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে, যে কাজ এবং কর্ম আল্লাহ তাআলা পছন্দ করে না এমন কাজ থেকে যারা বিরত থাকে, ওরাই হচ্ছে সফল কাম প্রাপ্ত ব্যক্তি। আর আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করেছেন। সমস্ত বেহুদা কাজ থেকে ফিরে থাকা, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা হচ্ছে সফল কাম প্রাপ্ত ব্যক্তির গুণ। 3 নম্বর হচ্ছে রব্বুল আলামিন বললেন 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিসসাকাতি ফাঈলুন। আর যারা যথাযথভাবে যাকাত প্রদান করে, সম্পদের হক যারা আদায় করে, ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন এটা অনুযায়ী তাদের সম্পদের হক তারা আদায় করে, অর্থাৎ যাকাত প্রদান করে, এরাই হচ্ছে সফল কাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল কাম প্রাপ্ত ব্যক্তিদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বললেন যারাই সফল কাম হবে তাদের 4 নম্বর গুণ হলো তারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে, নিজেদের যৌন অঙ্গকে, যৌবনকে যারা হেফাজত করে, যারা সীমা লঙ্ঘনমূলক কাজ করে না, জিনা ব্যভিচারী করে না, এই যৌন অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে বলেছেন। যারা হেফাজত করে আল্লাহ পাক বললেন
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাদের স্ত্রী ব্যতীত তাদের যৌন অঙ্গকে তারা ব্যবহার করে না। আল্লাহ পাক এই যৌন অঙ্গকে যেখানে ব্যবহার করতে বলেছেন, যাদের হক, আল্লাহ পাক যেখানে হক আদায় করতে বলেছেন, নিজের স্ত্রী ব্যতীত যৌন অঙ্গকে যারা ব্যবহার করে না, যৌবনকে যারা হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হলো সফল কাম প্রাপ্ত ব্যক্তি। এরপর রাব্বুল আলামিন বললেন فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। এরপর যারা তাদের ব্যতীত অন্যকে অন্বেষণ করে না, অর্থাৎ একজন ব্যক্তি তার নিজ স্ত্রী ব্যতীত কোথাও যৌন সঙ্গম করতে পারবে না, এটা হারাম, এটা সীমালঙ্ঘনমূলক কাজ, এটা সীমালঙ্ঘনকারী, আর এদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা। সীমালঙ্ঘনকারীরা, তাদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, অভিশাপ দিয়েছেন। এই যে নিজ স্ত্রীর সাথে এটা হালাল, বৈধ, এটা অন্য জায়গায় এটা অন্বেষণ করতে পারবে না। বর্তমান সময় জেনা ব্যভিচারী ছড়ায় গিয়েছে সমাজে। আজকে ফেসবুক, ইন্টারনেট এত পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা ছড়াই দিয়েছে যে বর্তমান সমাজের যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করা। পড়াশুনো ঠিকমতো করে না, এত পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা ফেসবুকে ছড়াই গিয়েছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের, আপনারা জানেন, দুই দম্পতি, এক যুবক এক যুবতীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। পর্নোগ্রাফি, তারা বাংলাদেশে বিশ্বের ভিতরে ৮ নম্বরে তারা অবস্থান পেয়েছে। এত পরিমাণ অশ্লীলতা করেছে, বিভিন্ন ভিডিও, ১০০-র ওপরে ভিডিও আপলোড করেছে তারা, বিভিন্ন নগ্ন ভিডিও, অশ্লীলতা দিয়ে, উলঙ্গ ভিডিও দিয়ে তারা গোটা বিশ্বের মাঝে তারা ৮ নম্বরে স্থান পেয়েছে অশ্লীলতা করে। এদেরকে আটক করা হয়েছে। এরা কয় যে আমরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা মডেল হিসাবে আমরা উপস্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু জাতি সেটা সুযোগ দেয় নাই। আজকে দেখেন কোন পর্যায়ে চলে গেছে। এই অশ্লীল ভিডিওগুলো যখন যুবকরা রাতের বেলা দেখে, তখন তাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে না। সে কারণেই হয়তো কারোর স্ত্রী নিয়ে ভেগে যায়, নইলে কারোর মেয়ে নিয়ে ভেগে যায়। এইভাবে সমাজে আজকে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। সুতরাং এই যুব সমাজকে ফেরাতে হলে কোরআন সুন্নাহর আলোকে গড়তে হবে এবং ফোন ইউজ করা থেকে বিরত থাকতে হবে। আপনি একটা মোবাইল দিয়ে ঈমান মজবুত করতে পারবেন। একটা মোবাইল ফোন যদি আপনি ইসলামের দিক নির্দেশনা মেনে যদি ফোন ব্যবহার করেন, এর ভিতরে কোরআনের অ্যাপস আছে, আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে এটার দ্বারা আপনার গুনাহ হবে না, আর আপনি নিজের ঈমানকে আলোকিত করতে পারবেন। আর যদি এটা আপনি ভুল পথে, অন্যায় পথে ব্যবহার করেন, তাহলে নিজের ঈমান নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। রাত 1টা-2টা পর্যন্ত ফেসবুক নিয়ে পড়ে আছে, মেসেঞ্জার নিয়ে পড়ে আছে, ফোনে কথা বলে। আজকাল জোরে কথা বলা লাগে না, ওই লেখালেখি করে। এইভাবে আজকে আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে বেশ ষড়যন্ত্র হচ্ছে।
উগ্র হিন্দুত্ববাদী ইসকন তারা ইতিমধ্যে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিছে। গত কয়েকদিন আগে আপনারা জানেন ঢাকার একজন খতিব তিনি এটার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। তাকে বারবার চিঠি দেওয়া হয়েছে যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করতে পারবে এ বিষয়ে আপনি খুতবা দিবেন। এরপরে ভারতের পক্ষে কথা বলার জন্য খুতবা দেওয়ার জন্য তাকে বলা হয়েছে। আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তাকে বারবার চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তিনি তার বিরুদ্ধে কথা বলেছেন। তাদের মিশন হচ্ছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে যৌন সঙ্গম করে অবৈধ মেলামেশা করে পেটের বাচ্চা ঢুকাই দিয়ে তাদেরকে গর্ভবতী করে তাদের ছেড়ে চলে যাবে। এবং সনাতনী ধর্ম তাদেরকে ধর্মান্তরিত করার জন্য এই মিশনে তারা নেমেছে। এজন্য আজকে আমরা মুসলমান আমাদের সচেতন হতে হবে যে আমাদের মেয়েরা কার সাথে কথা বলে, কার সাথে ঘোরে। একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, কোনো সম্পর্ক থাকবে না। কেন সম্পর্ক থাকবে? যদি সম্পর্ক থাকে ওঠা বসা করে তাহলে বুঝবেন যে এর মতলব খারাপ। তার আগেও আপনারা জানেন গাজীপুরে 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে উঠায় তারা 3 জনে মিলে ধর্ষণ করেছে, 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে এই হিন্দু ছেলেরা। এজন্য বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। কারণ এরা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এরা বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। সত্যিকার অর্থে কোনো ধর্মের আঘাত করা কথা আমি বলছি না, কিন্তু বাংলাদেশের নাগরিক সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা মুসলিম হোক, বাংলাদেশের নাগরিক সত্যিকারের নাগরিক যারা হবে তারা কখনো দেশ ও জাতির ক্ষতি তারা চাবে না। কিন্তু যারা দেশ ও জাতির ক্ষতি করতে চায়, অন্য দেশের এজেন্ডা হয়ে যারা কাজ করে, বুঝবেন এরা হচ্ছে দেশের শত্রু, দশের শত্রু, জাতির শত্রু। সুতরাং ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, এটা দাবি আমাদের সকল যুব সমাজকে ফেসবুক ইন্টারনেটে আওয়াজ তুলতে হবে যে আমরা ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ দেখতে চাই। যারা মুসলমান মা বোনের ইজ্জতকে নষ্ট করে, মুসলমানদেরকে ক্ষতি করতেছে, দেশের ষড়যন্ত্র করতেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের পরিবার পরিজন ছেলে মেয়ে আমরা অন্তত হেফাজতে রাখি। একটা কিছু ঘটে গেলে এখান থেকে বেশ কয়েক মাস আগে আপনারা জানেন যে এই ঋষিপাড়া একটা ছেলে, এই যে মুসলমান একটা মেয়ে, সে বিবাহিত, এই ছেলেটা কি করে সাহস পায় যে ওই মেয়েটার বাড়ি যেয়ে তার সাথে অবৈধ কাজ করা। তাকে হাতে নাতে ধরা হয়েছে, বিচার সালিশ হয়েছে, আপনারা জানেন, এ খবর আপনারা জানেন। তাহলে এটাই হচ্ছে ওদের ষড়যন্ত্র, ওরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে। তো যাই হোক, এটার বিরুদ্ধে আমাদের কঠোরভাবে প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে এবং নিজের পরিবারকে হেফাজত করতে হবে। আমার কন্যা সন্তান, আমার মেয়ে কোথায় লেখাপড়া করে, কার সাথে চলাফেরা করে, কার সাথে ফোনে কথা বলে, অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবেন না ছেলেদের কাছে, ছেলে মেয়েদের কাছে কখনোই দিবেন না, এটা শেষ করে ফেলে। অনেক মেয়েরা আছে ফোনে টিকটক করে, অথচ বাবা ঠিক মতো নামাজও পড়ে, মেয়ে টিকটক করতেছে, বলে ও ওরকম বয়সে একটু করে। কিন্তু যখন একটা ভুল পথে চলে যাবে, একটা কাজ করে বসবে, আপনি তখন হাজার চেষ্টা করেও ফিরাইতে পারবেন না। এই জন্য আগের থেকে সচেতন হয়ে যান। আল্লাহ তাআলা গোটা দেশ এবং জাতি এবং মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমার মা বোনদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে তারা, 7টা গুণে গুণান্বিত যারা। তার ভিতরে 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণ হচ্ছে যারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না,
এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমানতদারি যারা আমানতদার, আমানতের খেয়ানত যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার হয়ে যায়। প্রিয় ভাইরা, আমানতদারি বিরাট এক সফলতার বহিঃপ্রকাশ। একজন ব্যক্তি আপনার কাছে আমানত রেখেছে যে ভাই আমি আপনার কাছে কিছু টাকা আমানত রাখলাম, যত সময় আমি আপনার কাছ থেকে টাকাটা নিব, যখনই সে চাবে সাথে সাথে তার আমানত তাকে দিয়ে দিতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার মেয়ে আপনার কাছে আমানত, আপনার বোন আপনার কাছে আমানত, আপনার মা বাবা এটাও আপনার কাছে আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। তাদেরকে যত সময় যেখানে তাদের ব্যবহার করা সেখানে করতে হবে। স্ত্রী হচ্ছে আপনার কাছে আমানত, এটা গুছায় রাখা জিনিস, রাস্তাঘাটে বেহুদা ছেড়ে দেওয়া জিনিস না। মেয়েটা আপনার কাছে যতদিন পর্যন্ত থাকবে ওটা আপনার কাছে আমানত, যেখানে সেখানে ছেড়ে দেওয়া জিনিসটা। এইভাবে প্রত্যেকটা আমানতের খেয়ানত যারা করবে না, আমানতদারি যারা আমানত রক্ষা করবে, আল্লাহ তাআলা বলছেন ওরাই হবে সফলকাম প্রাপ্ত ব্যক্তি, আর ওরাই জান্নাতের উত্তরাধিকারী, ওয়ারিস হবে। এরপরে 6 নম্বর হচ্ছে ওয়াহদিহিম রাউন, যারা অঙ্গীকার সমূহ রক্ষা করে। নবীজি বলছেন হাদিসের ভিতরে অঙ্গীকার হচ্ছে 2 প্রকার। 1 নম্বর অঙ্গীকার হচ্ছে আল্লাহ এবং বান্দার পক্ষ থেকে, আল্লাহ বান্দার পক্ষ থেকে যেটা গ্রহণ করেছেন, আর বান্দা আল্লাহর পক্ষ থেকে যেটা গ্রহণ করেছেন, এটা হচ্ছে 1 নম্বর আমানত অঙ্গীকার। কেমন? আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি, আমরা যখন রূহের জগতে ছিলাম, গোটা জাতি সবাই আমরা রূহের জগতে ছিলাম। দুনিয়াতে ছোট বড় বৃদ্ধ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু ওখানে আমরা সবাই এক জায়গায় ছিলাম। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিল, অঙ্গীকার ওয়াদা নিয়েছিলেন যে তোমাদেরকে জমিনে পাঠানো হবে, তোমাদের থেকে আমি অঙ্গীকার নিচ্ছি, তোমরা বলো তোমাদের রব কে? সবাই বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের মালিক, আমাদের রব। এখন আমরা যে এসেছি মসজিদে, সেজদা দিব কার সামনে? এখন আমি যদি বলি যে আমার পায়ে সেজদা দেন, দেবেন আপনারা? দেবেন না। আমার পায়ে সেজদা দিতে যদি বলি এটা শিরক। সেজদা হবে এই সামান্য কপাল, এই সামান্য কপালটা নত হবে একজনের সামনে, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম। আমরা ওখানে সবাই বলেছিলাম, ভারতের নরেন্দ্র মোদীও বলেছিল যে আপনি আমাদের রব, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিল যে আপনি আমাদের রব। সবাই আমরা সকলের রুহু ওখানে আমরা বলেছিলাম যে আপনি আমাদের রব। তো আল্লাহ পাক এই আমানত এই অঙ্গীকার নিয়ে আল্লাহ পাক জমিনে পাঠাই দিয়েছিল। জমিনে আসার পরে কেউ খ্রিস্টান হয়েছে, কেউ হিন্দু হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে, কেউ মুসলিম, কেউ ইহুদি, কেউ কাফির। মানে শয়তান যার যেভাবে পারে ঘুরাই নিয়ে যে এক একটা দল, এক একটা জাতি, এক একটা গোষ্ঠীতে পরিণত করেছে। কিন্তু যারা মুমিন তারা রব হিসেবে একজনকেই মানে, তিনি কে? আল্লাহ। তো এই অঙ্গীকার সমূহ যারা পূর্ণ করে, ভঙ্গ করে না, এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে সফলকাম প্রাপ্ত ব্যক্তি। 2 নম্বর অঙ্গীকার হচ্ছে, 2 নম্বর অঙ্গীকার মানুষ পরস্পরে একে অপরের প্রতি অঙ্গীকার করে যে ভাই আমি অঙ্গীকার করছি, ওয়াদা করছি এই কাজটা আমি করব, আমি আপনার এই কাজটা করে দেব, এটা অঙ্গীকার করলেন। পরস্পরের ভিতরে বসবাসের ক্ষেত্রে বান্দা যে অঙ্গীকার করে, এই অঙ্গীকার সমূহ পূর্ণ করা এটা ঈমানি দায়িত্ব।
এই অঙ্গীকার সমূহ যারা পূর্ণ করে, ভঙ্গ করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়াহদিহিম রাউন, যারা অঙ্গীকার ভঙ্গ করে না এরা মুমিন এবং এরাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এরপরে 7 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন আর যারা নিজেদের সালাতে যত্নবান হয়, যত্নবান থাকে। প্রথমে বলেছেন আল্লাযীনা হুম বিসলাতিহিম ইউহাফিজুন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক প্রথমে বলেছেন যে যারা ভীতি মিশ্রিতভাবে বিনয়ের সাথে নামাজ আদায় করে, আর শেষ নম্বরে বলেছেন যে যারা সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে যত্নবান থাকে। এখানে দুই রকম, দুইভাবে ব্যাখ্যা আসছে। প্রথমটা হচ্ছে ভীতি মিশ্রিত বিনয়, অর্থাৎ নামাজে যখন আসবো ভয় করব একজনকে, তিনি কে? আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার অন্তঃকরণের ভিতরে এটা আনতে হবে, আমার অন্তরের ভিতরে এটা আনতে হবে যে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার নামাজ সুন্দর হতে হবে। নামাজের ভিতরে সমস্ত দোয়া দুরূদগুলো আছে, আরকান আহকাম, হ্যাঁ, তারপরে সূরা কেরাতগুলো ঠিকঠাকভাবে আদায় করা, এটা হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাকে বলা হয়। নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালাম তখন আমার নজরটা হবে কোন দিকে? সেজদার দিকে। নজরটা কোন দিকে হবে? জোরে বলেন না, কোন দিকে? অনেকে আছে নামাজে দাঁড়াইছে এদিকে ওদিকে দেখে, এরকম দেখে না? নবীজি বলছেন যারা নামাজের ভিতরে এদিকে ওদিকে তাকায় এটা শয়তানের সো মারে। শয়তান কয় ওদিক দেখ, ওই যে মসজিদের ভিতরে কে ঢুকলো একটু তাকায় দেখ দিন। শয়তান এটা বারবার কাঠি মারে, পরামর্শ দেয় যে ওদিকে একটু তাকা। কিন্তু না, আমার অন্তঃকরণে এটা বিশ্বাস আনতে হবে যে আমার আল্লাহ দেখছেন। এখন এই যে ক্যামেরা আমার সামনে আছে, এখন আমি যদি এখানে গালিগালাজ করি ওই ক্যামেরা উঠবে, গোটা দেশ জাতি জানতে পারবে, মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারবে যে অমুক হুজুর মসজিদে বসে গালি দিয়েছে। কিন্তু এখানে গালি দেওয়া চলবে না, যেহেতু আমার সামনে ক্যামেরা আছে। ঠিক তেমনি ভাবে যখন নামাজে দাঁড়াবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা নামাজে যখন দাঁড়ায় আল্লাহ পাক ওই বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। এই জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহু আকবার সুন্দর করে দাঁড়ায় যাব বিনয়ের সাথে, একেবারে এরকম ঘুরিয়ে একেবারে এরকম করে না। নামাজের ভিতরে একটা নিয়ম কানুন আছে। তো সুন্দর করে দাঁড়ায় বিনয়ের সাথে, সুন্দর যে আমি একজন গুনাহগার, সুন্দর করে সূরা কেরাতগুলো পড়া, সূরা ফাতিহা পড়া, একটা সূরা মিলানো, তারপরে রুকুতে যাওয়া, রুকুতে যে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আযীম বলা, এরপরে ওখান থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে তারপরে চলে যেতে হবে সেজদা। সেজদাতে যে বান্দা সেজদায় একটু সময় দেওয়া, শুধু কাঠঠোকরার মতো খালি ঠোক দিলাম আর উঠলাম, ঠোক দিলাম আর উঠলাম, এটা নামাজ নয়, এটা চুরি, এটা চোর। যারা এগুলো করে এরা চোর। ওখানে যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলা সুন্দর করে। ওখান থেকে উঠলাম, 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা কথা। কয়টা? সবাই বলেন কয়টা? সবাই আমার দিকে তাকান। কয়টা কথা? 5টা। মনে রাখবেন, এই 5টা কথার ভিতরে সকল দোয়া আছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। নামাজের 2 সেজদার মাঝখানে দোয়া করা, নবীজি বলছেন এর ভিতরে এই 5টা শব্দ যারা বিনয়ের সাথে, অন্তরের সাথে, অন্তর থেকে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা, নবী বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ও আমার মালিক ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহম করো। তোমার রহম ছাড়া, তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কারোর বাঁচার সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। যে যত দয়া দেখাক না কেন, দুনিয়ার মানুষের দয়ার ভিতরে স্বার্থ আছে। দুনিয়ার মানুষের দয়ার ভিতরে কোনো না কোনো বিষয় আছে, কিন্তু মাওলা বান্দার প্রতি যে দয়া, এই দয়ার ভিতরে কোনো স্বার্থ নাই।
আল্লাহ বানাইছেন তাই দয়া করেন। আল্লাহর দয়া, ওর হামনি, তুমি রহম করো, ওহদিনী, হেদায়াত দাও, ও আফিনি, আমাকে সুস্থতা দান করো, শেফা দাও, ওর জুকনি, আমাকে রিজিক দাও। আর কিছু বলা লাগবে? কথা বলে না, আর কিছু বলা লাগবে? তাহলে এই তো সব এর মধ্যে আছে। ক্ষমা করো, রহম করো, হেদায়াত দাও, সুস্থতা দান করো, রিজিক দাও। আর কি চাচ্ছেন বলেন? আর কি চাওয়ার আছে আপনার? এর মধ্যে সব আছে তো এই দোয়ার ভিতরে। তাহলে এইটুকু সব, এই দোয়াটা, এই শব্দটুকু বলার মতো সময় নাই। এরপরে এই দোয়াটা পড়ে আবার সিজদায় গেলেন, এই দোয়া করে আবার সিজদায় যাচ্ছেন। আল্লাহ বলছেন দোয়া তো করেছে, তারপর আবার নত হচ্ছে। তাড়াতাড়ি যে যে দোয়া করছে, সে বাক্যগুলো বলছে, এগুলো পূরণ করে দাও, পুরা করে দাও। তো এইভাবে বান্দা যখন 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে, তখন আল্লাহ তাআলা বলছেন যে ওই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাই দিলাম। তো এই 7টি গুণ সূরা মুমিনুনের ভিতরে, এই 7টি গুণে গুণান্বিত ব্যক্তিরা উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন এরা হচ্ছে ওয়ারিস। বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদের ওয়ারিস হয় সন্তানেরা। কেন? কারণ সে পরিচয় দিয়েছে উমুক আমার বাবা, আব্দুল মালিক আমার বাবা, তাই আমার বাবার সম্পত্তির ওয়ারিস আমি। তো আল্লাহ পাক বলছেন এই গুণগুলো যাদের ভিতরে আছে ওরা হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন এরা চিরস্থায়ী এই ফিরদাউসের ভিতরে তারা থাকবে। নবীজি বলতেন তোমরা যখন দোয়া করবা তখন জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। ফিরদাউস চাইবা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। কারণ এত সুন্দর চমৎকার সুসজ্জিতময় একটি জান্নাত যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য এটার উত্তরাধিকারী হওয়া, এই গুণে গুণান্বিত আমাদের গুণগুলো অর্জন করা। মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, এই গুণগুলো আমি আরো একবার বলি, ভালো করে মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে বিনয়ী নম্রতার সাথে নামাজ আদায় করা। 2 নম্বর হচ্ছে বেহুদা বিষয় আদি থেকে, অর্থাৎ অনর্থক কাজ, যে কাজ আল্লাহ সন্তুষ্ট হন ওই কাজ থেকে বিরত থাকা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা, সম্পদের হক আদায় করা। 4 নম্বর হচ্ছে যৌন অঙ্গকে হেফাজত করা। 5 নম্বর হচ্ছে আমানত রক্ষা করা। 6 নম্বর হচ্ছে অঙ্গীকার সমূহ পূর্ণ করা। 7 নম্বর হচ্ছে নামাজে যত্নবান থাকা, অর্থাৎ সময় হলেই নামাজে চলে আসা। যাচ্ছি জাবানে হচ্ছে হবে না এরকম কিছু না, যখনই আজান শুনবো সব ফেলে নামাজে আসবো। যদি মসজিদে না আসতে পারেন, যেখানে আসেন ওখানে নামাজ। কর্ম ফেলে নামাজে আসা, ব্যবসায়িক কর্ম ফেলে নামাজে আসা, ব্যবসায় বরকত বাড়ানো। মাঠে ঘাটের কাজ ফেলে নামাজে আসা, মাঠে ঘাটের ফসল আবাদে বরকত ডেকে নিয়ে আসা। এজন্য মুমিন আজান শোনার পরে সুন্দর করে ওযু করে সোজা মসজিদে আসবে। আমি আমার আল্লাহর দিকে ধাবিত হলাম, সব ফেলে, দুনিয়া ফেলে মালিকের দিকে ধাবিত হওয়া, এটা ঈমানের বহির প্রকাশ। আর যারা আজানের পরে নামাজ মসজিদে জামাতের দিকে যারা আসে না, বুঝতে হবে ঈমানের দুর্বলতা আছে, তার ভিতরে নেফাকি আছে। এই 7টি গুণে গুণান্বিত ব্যক্তিরাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। এই জন্য মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আমাদের কবুল করে নিক। সবাই বলি আমিন। আসুন নিজের ব্যক্তিত্ব জীবন নিজেকে গঠন করি, নিজেকে সাজাই ইসলাম দ্বারা, নিজেকে সাজাই কোরআন সুন্নাহ দ্বারা, এরপরে আমার পরিবারকে সাজাই ইসলাম দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা, এরপরে আমার সমাজকে আমি সাজাই কোরআন সুন্নাহ দ্বারা, এরপরে দেশ জাতি সকলকে কোরআন সুন্নাহর ছায়াতলে কিভাবে সাজানো যায়, আল্লাহর রঙে কিভাবে রঙিন করা যায়, রাঙানো যায়, এই জন্য আমাদের সংগ্রাম করা
চেষ্টা করা, হ্যাঁ, আমাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়া মানুষের কাছে, এটা হচ্ছে আপনি আমি আমরা যারা ঈমান এনেছি আমাদের প্রত্যেকের দায়িত্ব। মেরে মোহতারাম বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানায় দিক বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন সন্তানাদি যারা আছে এগুলা যেন আমাদের ফিতনার কারণ না হয়, সবই যেন আমাদের নাজাতের কারণ হয়, এবং সবই যেন আমাদের আল্লাহ তাআলার ইবাদতমুখী হয়। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, ওই পাড়ার উত্তর